ভিডিওটা করার কোনো উদ্দেশ্যই আমার ছিল না, তবু চারিদিকে যা চলছে ফেসবুক ইউটিউবে যা দেখছি, দেখে বাধ্য হয়ে ভিডিওটা করতে হচ্ছে। ভোটের আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, মানে ভোটের পর রেজাল্টের আগে। তো সেই নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলেছিল, তো যেটা নিয়ে আমি কোনো আলোচনা করিনি, কারণ যারা বলেছিল তাদের কোনো গুরুত্বই ছিল না ভোটের পরে, সেই হিসাবে আর তাদের নিয়ে আলোচনা করিনি। কিন্তু বর্তমানে যা দেখছি, ছাত্র আন্দোলনের নামে চারিদিকে যা হচ্ছে, দিল্লিতে বলুন বা কলকাতায় বলুন, কলকাতায় ছাত্র আন্দোলনের নামে যেটা হলো, যে আন্দোলন হয়েছিল তাদের ছাত্র কম ছিল এবং জেহাদি বা তো কথা হচ্ছে একটাই, ছাত্র আন্দোলন আপনারা করুন, কিন্তু ছাত্ররা করুন, ঠিক আছে? আমরাও তো একটা সময় পড়াশোনা করেছি, ছাত্র ছিলাম, আমরাও অনেক এতে গেছি আন্দোলনে, কিন্তু ছাত্র আন্দোলন করুক শুধু ছাত্ররা, তাদের সাথে এই জেহাদি মৌলবাদীরা ছাত্র আন্দোলনে ছাত্রদের সুযোগ তুলে চারিদিকে সরকারি সম্পত্তি লুটপাট ভাঙচুর এগুলো করবে এবং মমতা ব্যানার্জি সরকার নেই, ঠিক আছে? আর ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যাকে নিয়ে এত সমালোচনা, কিছু কিছু জেহাদির বাচ্চা বলছে পাল্টে দেবো, যেরকম পশ্চিমবাংলায় মমতাকে পাল্টে দিয়েছি, মোদী সরকারকে পাল্টে দেবো। সেই সব জেহাদির বাচ্চাদের বলছি, বাচ্চা বাচ্চি যারাই আছিস শান্তির বেটি, তাদেরকে বলছি, আগে গিয়ে তোদের বাড়িতে গিয়ে তোদের বাবা মাকে জিজ্ঞাসা কর যে তোদের জন্মের ঠিক আছে কিনা। তোরা আগে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা কর তোদের বাবাকে বা মাকে যে তোদের জন্মের ঠিক আছে কিনা, তোরা কীভাবে জন্মেছিস, তারপরে এইসব কথাগুলো মিডিয়ায় এসে বলবি। শালা তোদের নিজেদের জন্মের ঠিক নেই, তোরা পাল্টাতে চলেছিস ভারতের প্রধানমন্ত্রীকে, যাকে সারা বিশ্ব আজ দুহাত তুলে চাইছে, তাকে তোরা পাল্টাতে চলেছিস, ঠিক আছে? আর এইসব আরশোলা ককরোচের বাচ্চাদের বলে দিচ্ছি একটা কথা, বেশি বাড়তে যাসনি, একটা জিনিস তোরা মনে রেখে দে, ঠিক আছে? তোরা ছাত্রদের নাম করে যে অ্যান্টি টেররিজম কার্যকলাপ চালাচ্ছিস ভারতবর্ষের বুকে, তোরা এটাকে নেপাল বা বাংলাদেশ পেয়ে যাসনি, ঠিক আছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, ঠিক আছে? এটা মাথায় রেখে দে। তোদেরকে কোথা থেকে মাছ ঢোকাবে আর কোথা থেকে বার করবে সে একমাত্র উনিই জানেন। আর এবং সরকারকেও আমি বলবো, যারা এইসব টেররিজম করছে, সরকারি সম্পত্তি লুট করছে বা ভাঙচুর করছে ছাত্র আন্দোলনের নামে, আপনারা তাদের সম্পূর্ণ সরকারি ফ্যাসিলিটি যা আছে সেগুলো আগে ওনাদের বন্ধ করুন, ঠিক আছে? যেসব টেররিস্টদের আপনাদের সম্পূর্ণ সরকারি যেসব ফ্যাসিলিটি আছে আগে সেগুলো বন্ধ করুন, ওনাদের করে ভোটার কার্ড ক্যান্সেল করে ওনাদেরকে আপনারা কঠোর থেকে কঠোরতম শাস্তি দিন। কারণ ছেলে সরকার বিরোধী কাজ করবে আর বাবা মা সেই সরকারের থেকে ফায়দা তুলবে, সেই সরকারের দেয়া জিনিসপত্র নিয়ে ইউজ করবে, এটা তো ঠিক হবে না। তাই শুধু ওরা নয়, ওদের পরিবারের সকলের, ভারতবর্ষে থাকবে ভারতবর্ষের খাবে, আর এইসব জেহাদির বাচ্চারা পাকিস্তানের গুণগান করবে, বাংলাদেশের গুণগান করবে, এটা আমরা হিন্দুরা অন্তত মেনে নেব না, এটুকু বলতে পারি। আর ওরা কি বলছে, ওরা বলছে আমরা নাকি মোদী সরকার, তোরা তো দূরের কথা, তোদের ক্ষমতা আছে, তোরা সামান্য একজোট হয়ে পশ্চিমবাংলা এবং বাংলাদেশ একজোট হয়ে তোরা মমতা ব্যানার্জিকে রাখতে পারলি না, আর তোরা মোদী সরকারকে পাল্টাবার কথা বলছিস। তোদের যদি সেই ক্ষমতা থাকতো তাহলে অনেক কিছু হয়ে যেত এবং হিন্দুরা আর চুপ করে বসে থাকবে না, ঠিক আছে? হিন্দুরা বুঝে গেছে যে তোরা কি করতে চাইছিস। তাই সরকারের কাছে আমার এটাই অনুরোধ যে শুধু এই টেররিস্টদের ধরলে হবে না, ঠিক আছে? এদের শুধু এদের নয়, এদের টোটাল ফ্যামিলির প্রতি অ্যাকশন নিন, সে যেই হোক, তার মধ্যে যারা থাকে তাদেরকেও করুন, এবং যদি হিন্দুর কিছু বিকৃত
মস্তিষ্ক হিন্দুও যদি এর মধ্যে ঢুকে থাকে তাদের প্রতি ওই সেম অ্যাকশন নেওয়া হোক। আমার এটাই ভারত সরকারের কাছে একান্ত অনুরোধ এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে একান্ত অনুরোধ। ওরা ভুলে গেছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, তাই ফুল অ্যাকশন যেটা নেওয়ার আপনারা নিন। পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু